বন্ধুরা, আজকে আমরা জানবো বিবি মরিয়ম রাদিয়াল্লাহ এর জীবনী। বন্ধুরা, অনুমানিক 630 খ্রিস্টাব্দ বিবি মরিয়ম নাসেরা নামক একটি শহরে অধিবাসিনী ছিলেন। নাসেরা শহরটি বাইতুল মুকাদ্দাসের অদূরে অবস্থিত ছিল। বিবি মরিয়ম মাতা পিতা তার মান্যত পূরণ করার জন্য বাইতুল মুকাদ্দাসের খেদমতে নিযুক্ত ছিলেন। তিনি বাল্যকাল থেকে অতিশয় সুশীলা এবং ধর্মরাগিনী ছিলেন। তার পিতার নাম ছিল ইমরান এবং নবী জাকারিয়া আলাইহিস সালাম এর শালিকা বিবি হান্না তার জননী ছিলেন। একদিন বিবি মরিয়ম নামাজ পড়েছিলেন। হঠাৎ ফেরেশতা জিবরাইল অবতীর্ণ হলেন। তিনি বললেন, তোমার প্রতি সালাম, তুমি আল্লাহর অনুগত, আল্লাহর তোমার সাথে রয়েছেন। বিবি মরিয়ম এই অত্যুপতি সম্বোধন ভীতচরিতা হলেন। ভাবতে লাগলেন, এ কি হলো, কিসের সালাম? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল, তুমি ভীত হইও না, তুমি পবিত্র সন্তান লাভ করবে, এই সুসংবাদ তোমাকে দিতে এসেছি। বালিকা ভীত হয়ে বললেন এবং বললেন, তা কেমন করে হবে? আমি যে কুমারী, আমি স্বামীর সঙ্গ লাভ করিনি। ফেরেশতা বললেন, আল্লাহর কুদরতেই হবে, এটা তার কাছে একটি কঠিন কাজ নয়। এই বলে ফেরেশতা অন্তর্হিত হলেন। 6 মাস পূর্বে হযরত জাকারিয়া আলাইহিস সালাম এর স্ত্রী গর্ভবতী হয়েছেন। এখন আবার কুমারী মেয়ে আল্লাহর কুদরতে গর্ভবতী হলেন। বিবি মরিয়ম যদিও আল্লাহর কুদরতে সম্ভাবনা হলেন, কিন্তু দেশের লোকেরা তা মেনে নেবে না। কেন কুমারী নারী এভাবে গর্ভবতী হলেন? হওয়ার ফলে সবাই তাকে বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দিলেন। এমন এক তাকে সংগ্রাম ছেড়ে যেতে হইল। সঙ্গী সহায়নী অবস্থায় গর্ভবতী মরিয়ম একটি নির্জন অন্তরে সন্তান প্রবেশ করলেন। বিপদপূর্ণ মরিয়ম কোনো আশ্রয় খুঁজে না পেয়ে একটি শহরের দ্বারপ্রান্তে অস্তবেলার একটি অতীত প্রাঙ্গণে একটি খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন। হায়, যিনি পৃথিবীর মহা সম্মানিত নবী, তিনি সেই নগণ্য স্থানে ভূমিষ্ঠ হলেন। যে মহানবী ধর্মশরণ আজময় অধিকার করে রয়েছে, তাদের নবী ভূমিষ্ঠ হলেন একটি অবস্থাস্থলে। অবশ্যই অঙ্গী নয়, দারিদ্র্যময় পিতা মাতার সন্তান ও এই সময় একটু সহ্য লাভ করে থাকে, একটু শান্তির উপকরণ পায়। কিন্তু মরিয়মের সন্তান শোয়ানোর জন্য অস্থলের ঘরটুকু ছাড়া আর কিছুই ভাগ্য হলো না। 8 দিন বয়সে সন্তানের তজ্ঞ ছেদন করা হলো। তার নামকরণ ডাকা হলো ঈসা, ইনি মাসিহা নামে প্রসিদ্ধ রয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের এর শরীয়ত অনুসারে বাদশাহ কিংবা পয়গম্বর তার পথে বহাল হওয়ার অনুষ্ঠান তেল লেপন করার নিয়ম ছিল। এছাড়া তারপর হযরত ঈসা এর নাম মসিহা বলে উল্লেখ করা রয়েছে। প্রথম সন্তান জন্মগ্রহণ শেষ করা নিয়ম। হযরত মুসা আলাইহিস সালাম এর শরীয়তে বিধান ছিল, মরিয়ম স্থান হওয়ার পর সন্তান সাথে নিয়ে বাইতুল মুকাদ্দাসে গেলেন এবং সেখানে গিয়ে পাখির মানত পালন করলেন। এই সময় একদল অগ্নি পূজক হযরত ঈসা আলাইহিস সালামকে খুঁজে ফিরছিল। তারা জ্যোতিষী ছিল। নক্ষত্র দেখে তারা হযরত ঈসা এর জন্ম হয়েছে একটি জানতে পেরেছিল। হিরুস বাদশাহ এটি শুনে ভয় পেলেন এবং সেই অনুসন্ধানকারীকে দলের কাজে গোপনে ফেলেন, যে তার যেন সেই বালকের সন্তান করে কোথায় আছে তা বের করে। অগ্নি পূজকার খুঁজতে খুঁজতে বিবি মরিয়মের কাছে পৌঁছিল ও সেই ক্ষুদ্র শিশুক সেজদা করলো এবং সেখানে মানত ইতি সম্পাদন করলো। রাতে তারা স্বপ্নে দেখলো তারা হিরুসের কাছে ফিরে যেতে নিষেধ করা হয়েছে, কেননা হিরুস তার জীবনের শত্রু। মরিয়ম এইরূপ স্বপ্ন দেখলেন যে সম্রাট এই সন্তানের শত্রু, সে তাকে হত্যা করতে চায়। সে যেন শিশুকে নিয়ে মিশরে চলে যায়। জ্যোতিষীর সম্রাটের কাছে আর ফিরে গেল না। এতে বাদশাহ ভয়ানক রাগ হলো। সে হুকুম করলো যে বাইতুল্লাহর এবং এর আশপাশের সকল বস্তির সন্তানদের যেন হত্যা করে ফেলা হয়। ইতিপূর্বে মরিয়ম তার সন্তানের নিয়ে মিশরে রওনা দিয়ে গিয়েছিলেন। হিরুসে যতদিন জীবিত ছিল ততদিন সন্তান নিয়ে তিনি মিশরে অবস্থান করলেন। হিরুসের মৃত্যুর সংবাদ শোনার পর তিনি নিজ দেশ নাসেরা চলে এলেন। সন্তান দিন দিন বাড়তে লাগলো। বয়স বাড়ার সাথে সাথে ঈশার মাধ্যমে প্রখর জ্ঞান আর তীক্ষ্ণ মেধাশক পরিচয় ফুটে উঠল। আল্লাহর বিষয় একটি অনুগত যে তার উপর রয়েছে, দিন দিন তা প্রকাশ। বন্ধুরা, ঈশার মাতা ঈশা আলাইহিস সালাম সহ প্রতি বছর ঈদের উৎসব
ইসলামে যোগদান করতেন। বন্ধুরা, ঈশার 12 বছর বয়সে ইরুসালেমের বড় বড় জ্ঞানী এবং পণ্ডিত বর্গের সাথে ধর্ম বিষয়ে আলোচনা করতেন। তার বাকপটুতা এবং তজ্ঞ জ্ঞান শুনে পণ্ডিতরা অবাক হয়ে যেতেন। ক্রমান্বয়ে হযরত ঈসা আধুনিক জ্ঞানের পূর্ণতা লাভ করতে লাগলেন। 30 বছর বয়সে তিনি আল্লাহর কাছে থেকে ওহী লাভ করতে এবং রূপে ধর্ম প্রচার করতে শুরু করলেন। হযরত ইয়াহিয়া বিবি মরিয়মের খালাতো ভাই হতেন। ইয়ারদন তীরে লোকেরা ধর্ম প্রদান দান করত। হযরত ঈসা আলাইহিস সালাম সেখানে গিয়ে ওয়াজ করতে শুরু করেন। ওহী আসা শুরু করার পর থেকে ইনজিল কিতাব অবতীর্ণ হতে তিনি তার নবুয়তে প্রমাণ স্বরূপ বহু অলৌকিক কার্যাবলী দেখাইতে শুরু করেন। বন্ধুরা, মাটি দিয়ে পাখি তৈরি করে উড়িয়ে দেয়, অন্ধকে দৃষ্টি কারণ, বোবাকে বাক শক্তি দান, তোকে আরোগ্য করা, পানির উপর হাঁটা ইত্যাদি আরো বহু তার মেজাজে ছিল। তার অধ্যয়নিক শক্তির বলে বহু রোগী আরোগ্য লাভ করে, বহু লোক ধর্মজ্ঞান লাভ করে। ধর্ম প্রথমে যারা হযরত ঈসা আলাইহিস সালাম এর উপর ঈমান এনেছিল থেকে সাহায্য করেছিল তাদের হাওয়ারি বলা হতো। তারা সর্বদা হযরত ঈসা আলাইহিস সালাম এর সাথে থাকতেন। হযরত ঈসা আলাইহিস সালাম যখন নবী হন সেখানে ইহুদিরা ধর্মগুরুরা অতিশয় হয়ে পড়েছিলেন। তাদের মাধ্যমে প্রকৃত ধর্ম অনুভব পরিবর্তন ভণ্ডামি প্রবেশ করেছিল। তাদের মাধ্যমে কেবল ধর্মের বৈভিক আবরণ ছিল। হযরতে ঈসা আলাইহিস সালাম এর ঘোড়া বিরোধী ছিলেন। তিনি তার আওয়াজ বিক্রেতা ইহুদি ধর্মগুরুদের কঠোর সমালোচনা করেন। এতে সেই সকল ব্যবহারিক বিশিষ্ট ইহুদিরা ধর্ম প্রচার হযরত ঈসা আলাইহিস সালাম এর ঘোর শত্রুদের পরিণত হন। তো হযরত ঈসা আলাইহিস সালাম এর বাণী ছিল আল্লাহর বাণী। তা এমনই হৃদয় গ্রহীত হতো যে শুনতো তার হৃদয় তাতে প্রমাণ পুরনিতার কোনো কথাই হযরত ঈসা আলাইহিস সালাম তারা হযরত ঈসা আলাইহিস সালাম তার নানা সুথানা সাম্ভাব্য করার চেষ্টা লিপ্ত। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর প্রত্যেক প্রেম অভিভূত হয়ে আল্লাহকে তা বলেছিলেন। এইরূপ আরো এই একটি দৃষ্টান্তমূলক বাক্য নিয়ে হিংসা পরায়ণ ইহুদি আলেমগণ নানান কথা সৃষ্টি করলেন। এভাবে তারা হযরত ঈসা আলাইহিস সালামকে ধর্মদ্রোহী কাফের বলে ফতোয়া দিলেন। তাদের শরীয়তে মৃত্যু সেই সকল অপরাধে একমাত্র সাজা। দেশে তখন রুমীদের রাজত্ব ছিল। তখনকার দিনে রাজা ছাড়া আর কারো মৃত্যুদণ্ড দেওয়ার অধিকার ছিল না। সুতরাং তার সম্রাটের কানে হযরত ঈসা আলাইহিস সালাম এর বিরুদ্ধে কুসংস্কার রটনা করতে শুরু করলো। হযরত ঈসা আলাইহিস সালাম তার বিকৃত অধিকাংশ সময় আসমানি বাদশাহদের কথা উল্লেখ করতেন। এতে শত্রুতি একটি সুযোগ জুটে গেল। তারা আসমানি বাদশাহদের বক্ষ একটু ঘুরিয়ে ফিরিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম এর প্রতি রাজদ্রোহী অভিযোগ সৃষ্টি করলো। গোপনভাবে তাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। বন্ধুরা, অনুষ্ঠাদের এমনই বীরবন্দনা যে হাওয়ারি দল ঈসা আলাইহিস সালাম এবং এর সঙ্গী এবং বিশুদ্ধ বন্ধুরূপে বিরাজ করতে তারাই এখন গুরুত্বসর হলেন। সেই হাওয়ারিদের মধ্যে একজন নাম ছিল ইয়াহুদ। শত্রুদের কাছ থেকে টাকার ঘুষ গ্রহণ করতে হযরত ঈসা আলাইহিস সালামকে রুমিয়া সৈন্যদের হাতে ধরিয়ে দিলেন। হাওয়ারিদের মধ্যে পিতর ছিল একজন ঘনিষ্ঠ এবং প্রধান সঙ্গী। রাজদ্রোহ অপরাধ থেকে বাঁচার জন্য তিনি সম্রাটের দরবার পরিচয় গোপন এবং হযরত ঈসা আলাইহিস সালাম এর সাথে কোনো সম্পর্ক নেই বলে প্রকাশ করলেন। হযরত ঈসা আলাইহিস সালাম দ্রুত হলেন এবং রাজবিচারে তিনি মৃত্যুদণ্ড লাভ করলেন। সেই সময়ে মৃত্যুদণ্ডে এখনকার মতো গলায় ফাঁসি দেওয়া ব্যবস্থা ছিল না। সিলেবের সাহায্য তাকে মৃত্যুদণ্ডে দেওয়া হতো। সলিবের আকৃতিতে হলো এই একটি লম্বা কাঠের উপরের অংশ আর আরেকটি কাঠ আড়াআড়ি ভাবে জুড়ে দেওয়া। তাতে অপরাধীদের এমন ভাবে ঝুলিয়ে দেওয়া হতো যে অপরাধীদের পৃষ্ঠদের আড়া কাঠের উভয় দিকে 2 হাত বিস্তৃত করে দিতে তাতে পেরাক মেরে দেওয়া হতো। কারো হাঁটুতেই পেরাকের ফুরে এই অবস্থায় ঝুলে থেকে ক্ষুদ্র তীত যন্ত্রণাটক ছটফট করে মরে যেত। হযরত ঈসা আলাইহিস সালামকে সলিবের বিরুদ্ধে করা রাখা হলো। পরের দিন ইহুদিদের সবে দিনে কোনো অপরাধী সলিবে ঈসা আলাইহিস পায়ে কাঠা বিন্ধ করা হয়েছিল না, তবুও তিনি সেই যন্ত্রণায় মুশিরে পড়ালেন এবং চেতনা হারালেন। তিনি শরীরকে দিক দিয়ে কৃষকায় ছিলেন। ঈদের দিনের কারণ যখন সন্ধ্যার দিক থেকে কুরস থেকে খনাস হইল
তখন তাকে মৃত্যু বেলায় ধারণা করা হলো। তাকে গোরস্থানে পাঠিয়ে দেওয়া হলো এবং দাফন করা হলো। কোন হৃদয় ব্যক্তি তাকে কবর থেকে উঠিয়ে এনেছিল। পরে তিনি চেতনা লাভ করলেন, অতঃপর তিনি নির্দোষ হন। তিনি কোথায় কিভাবে আত্মগোপন করে তার সঠিক তথ্য জানা যায়নি। কোরআন শরীফ তার সম্পর্কে বর্ণিত রয়েছে যে তাকে হত্যা করা হয়নি, তিনি কুরাইশ প্রাণ দান করেছিলেন, বরং মৃত্যুর মতোই